স্ত্রী যদি কারো ব্যাপারে ভালো শাহাদত দেন তাহলে সেটাই অর্ডিনারি ভালো। কারো স্ত্রী যদি কারো ব্যাপারে খারাপের শাহাদত দেন তাহলে এটাই এই রিপোর্ট। একজন মানুষ বুজুর্গ হোক আর বাটপার হোক, স্ত্রীর কাছে নিজের আসল অবস্থাকে লুকায় রাখতে পারে না, কারণ তার সাথে তার শারীরিক সম্পর্ক, দৈহিক সম্পর্ক এবং লম্বা টাইম তার সাথে তার থাকা হয়। এ কারণে নিজের মূল চরিত্রকে স্ত্রীর সামনে লুকায় রাখা যায় না। সঙ্গত কারণেই কারো স্ত্রী যদি কারো ব্যাপারে ভালো শাহাদত দেন তাহলে সেটাই অর্ডিনারি ভালো। কারো স্ত্রী যদি কারো ব্যাপারে খারাপের শাহাদত দেন তাহলে এটাই এই রিপোর্টটাই অন্যদের তুলনায় নিতেন ক্লিন, এটাই স্বচ্ছ হবে। তাহলে আমরা আমাদের রাসূলের সিরত জানতে এসেছি। নবীজির সিরত সম্পর্কে সবচেয়ে ভালো বলবেন কে? আল্লাহ। এরপরে নবীজির সিরত সম্পর্কে সবচেয়ে ভালো বলবেন কে? আল্লাহর পরে নবীজির রফিকায়ে হায়াত। নবীজির রফিকায়ে হায়াত প্রাথমিক পর্যায়ে একজন ছিলেন নবীজির জীবন সঙ্গিনী ওয়াইফ। উনি হলেন উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি পয়গম্বরের এতটা প্রিয়তমা ছিলেন, যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জাওজিয়াতে ছিলেন, হায়াতে ছিলেন, ততদিন পর্যন্ত নবীজি সেকেন্ড আর একটা বিয়ে করেন নাই। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায়ের পরে নবীজি বিয়ে করতে 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 সর্বোচ্চ 9 জন স্ত্রীকে একসঙ্গে ব্যবহার করেছেন। এটা ইতিহাস, খুব ভালো করে বুঝবেন। এইখানে কোন কুলাঙ্গা পয়গম্বর 9টা বিয়ে করেছেন বলে কোন কুলাঙ্গার আমার পয়গম্বরকে জৈবিক চাহিদা পূরণে ওই উম্মাত ছিলেন নাউজুবিল্লাহ, এই জাতীয় কোন শব্দ চয়নের কোন সুযোগ নাই। কেন? আল্লাহ তাআলা সমস্ত মানুষকেই তৈরি করেছেন। এই কুলাঙ্গার নাস্তিক মুরতাদ সবগুলাকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ জানেন ওরা তার রাসূলের ব্যাপারে কেমন কেমন মন্তব্য ছুটতে পারে। এই জন্য মন্তব্য যাতে ছুটতে না পারে সাথে লাভের জন্য আগে থেকেই আল্লাহ তারা মেডিসিন সেটিং করেছেন, মেডিসিন পুশ করেছেন। সেটি কি? আল্লাহ তাআলা তার রাসূলকে পরবর্তী সময় একসঙ্গে 9 জন স্ত্রী বিয়ে করলেও জীবনের প্রথম যৌবনের একদম প্রথম টাটকা জওয়ানিতে আল্লাহ তাআলা তার রাসূলের ঘরে একজন বৃদ্ধা মেয়েকে পাঠিয়ে দিয়েছেন, যাতে পৃথিবীর কোনো কুলাঙ্গা আমার পয়গম্বরকে যৌন লিপ্সায় লালায়িত ছিলেন এমন কোন শব্দ জীবনেও কখনো ব্যবহার করতে না পারে। মুহতারাম হাজিরিন, ওই কথা আমি আগেই বলছি, 1 ঘন্টা যেহেতু আলোচনা, সংক্ষিপ্ত করে আপনাদের খেদমতে মূল কিছু প্রেসক্রিপশন উপস্থাপন করা আমার আজকে